নমস্কার। জিওপলিটিক্স এর আজকের আলোচনাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখেছি যে বিগত এক মাস ধরে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলছে, কিন্তু আজকের যে আপডেট এটা বিশ্বের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমরা যদি ডোনাল্ড ট্রাম্পের যে এক্স অ্যাকাউন্ট, সেই এক্স অ্যাকাউন্ট যদি ফলো করি, তাহলে আমরা দেখবো যে ডোনাল্ড ট্রাম্প একটা বার্তা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন? ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প সেজ টু লিভ ইরান। এই যে মেসেজ, এই মেসেজ দেখে যারা জিওপলিটিক্স নিয়ে আলোচনা করেন এবং যারা মানে পলিটিক্স নিয়ে ডিসকাশন করেন, তাদের মধ্যে একটা আলোচনা শুরু হয়েছে যে তবে আমেরিকা কি এবার নিউক্লিয়ার হামলা করতে চলেছে ইরানে, এবং নিউক্লিয়ার হামলার যে ভয়াবহতা সেটা জাস্ট ইমাজিন করেন যে আমেরিকা জাপানে নাগাসাকি এবং হিরোশিমাতে যে নিউক্লিয়ার হামলা করেছিল, তার এফেক্ট 30 বছর 40 বছর পর্যন্ত আমরা দেখতে পেয়েছিলাম। এবং এই হামলাটা যদি আবার ইরানে হয়ে যায়, তার ভয়াবহতা শুধু ইরানে পড়বে না, গোটা বিশ্ব জুড়ে তার যে ইম্প্যাক্ট সেটা পড়বে, এবং আমাদের ভারতেও, বাংলাদেশেও সেটার এফেক্ট পড়বে। এবং এই জন্য এই পয়েন্ট নিয়ে ডিসকাশন করা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখেন, আমরা একটা জিনিস এতদিন থেকে দেখেছি যে এই যে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের মধ্যে অনেকদিন থেকে একটা নেগোসিয়েশন চলছে, কিন্তু আমরা দেখছি যে ইরান বারবার চাইছে যে সেই নেগোসিয়েশনে ডিলে করতে। এই যে ডিলে, সেই ডিলে হলে লস কার এবং প্রফিট কার, সেই জিনিসটা যদি বুঝে নেই, তাহলে সব খেলা কিন্তু আমাদের শেষ। তো দেখবো যে প্রফিট কার এবং লস কার। এই যে ডিলে, দেখেন ইরানের পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, আমেরিকা ইরানের জন্য ক্ষতি কি হবে? ইরানের জন্য তো এমনিই ক্ষতি। অলরেডি তেলের যে খনি, ওগুলা সব ধ্বংস হয়ে গেছে। আমেরিকা ইরানের যে 82,000 বিল্ডিং নষ্ট হয়ে গেছে। তো ইরানের জন্য আসার এবং যাওয়ার ক্ষতি এবং হারের কিছু নেই, ইরানের জন্য এমনিই ক্ষতি। আমেরিকার জন্য ক্ষতি হবে না লস হবে সেটা বুঝতে হবে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমেরিকার লস কি? যদি আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, ডোনাল্ড ট্রাম্প কিন্তু 2 সপ্তাহ টাইম দিয়েছেন। এই 2 সপ্তাহের মধ্যে একটা কোনো সিদ্ধান্ত হয়ে যাবে, একটা ডিসিশন বা সিদ্ধান্ত কতদিনের মধ্যে হবে? 2 সপ্তাহের মধ্যে একটা ডিসিশন পেয়ে যাবে। মানে ডোনাল্ড ট্রাম্পের যে নেক্সট প্ল্যান, ডোনাল্ড ট্রাম্পের যে এই যে ইরান, এই ইরানের মধ্যে কত 50,000 সৈন্য গ্রাউন্ড ইনভেশন, অর্থাৎ মাটিতে নেমে যুদ্ধ করার প্ল্যান বানাচ্ছে আমেরিকার সৈন্য। দেখেন, একটা জিনিস বুঝতে হবে, গ্রাউন্ড ইনভেশন একটা জিনিস, আর স্পেস থেকে, ফাইটার জেট থেকে বা কোনো শিপ থেকে অ্যাটাক করা একটা দেশে অন্য জিনিস। এই যে 50,000 সোলজার বা সৈন্য যদি আমেরিকাতে যায়, অ্যাডভান্টেজ কার থাকবে? অ্যাডভান্টেজ থাকবে ইরানের সৈন্য, কারণ ইরানের কোথায় বাংকার আছে, কোথায় সুড়ঙ্গ আছে, কোথায় পাহাড় আছে, কোথায় বিল্ডিং আছে, এইসব যে আইডেন্টিটি, সেগুলো কিন্তু সব ইরানের সোলজার জানে। কিন্তু আমেরিকার সোলজারের জন্য এগুলা কিন্তু একদম আননোন একটা প্লেস। আমেরিকা ব্লাইন্ডলি এখানে নামতে যাচ্ছে। তো এই যে 50,000 সোলজার যদি এখানে গিয়ে যদি পরাজিত হয়ে যায়, হেরে যায়, যদি যেমন আমরা দেখেছি যে আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করেও আমেরিকা কোনো ডিসিশন পায়নি, এবং আমেরিকা বাধ্য হয়েছে মানে আফগানিস্তান থেকে সরে আসতে। এই একই কন্ডিশন যদি এখন ইরানে হতে যায়, আমেরিকা কিন্তু একদম মুখ পড়ে যাবে। কারণ আমেরিকা এতদিন থেকে পুরো পৃথিবী জুড়ে একটা দাদাগিরি দেখিয়ে আসছে যে আমরা পৃথিবীর মধ্যে একটা ডিসিশন নিতে পারি, আমরাই দাদা, আমরাই সেরা, এরকম একটা মনোভাব কিন্তু আমেরিকার আছে। এই যে 50,000 সোলজার যদি গ্রাউন্ড ইনভেশনের পর যদি হেরে যায়, এই যে 2 সপ্তাহ যে টাইম দিয়েছেন, এই 2 সপ্তাহের মধ্যে, তাহলে কিন্তু ভয়াবহ একটা রূপ আমরা দেখতে পারবো। এবং সেটার প্রভাব শুধু আমেরিকাতে এবং ইরানে পড়বে না, গোটা বিশ্ববাসী সেটার ভয়ানক একটা পরিস্থিতি দেখতে পারবে। সেটা একদম 100% লিখে রাখেন। তো দেখেন, এই যে প্রফিট এবং লস আমরা যে ডিসকাস করছিলাম, প্রফিট এবং লস, আমেরিকার জন্য প্রফিট কি হবে? যদি এই 2 সপ্তাহের মধ্যে যদি আমেরিকা যদি জিতে যায়, তাহলে আমেরিকা কি হবে? ওদের যে জনসাধারণ বা পুরো বিশ্বকে একটা বুক ফুলিয়ে দেখতে পারবে, ওরা বলতে পারবে যে দেখেন, আমরা যা করেছি ভালো করেছি, আমরা যা ডিসিশন নেই সেটা ভালো, পৃথিবীর সুরক্ষার জন্য, পৃথিবীর শান্তির জন্য আমরা এটা করেছিলাম, আমরা এটা সাকসেস হয়েছি। লস কি হবে? যদি আমেরিকার সোলজার যদি এই যে 50,000 এর যে প্ল্যানিং গ্রাউন্ড ইনভেশনের, এটাতে যদি লস হয়ে যায়, তাহলে জিওপলিটিক্স, আমি তো কিছু নাই, জিওপলিটিক্স নিয়ে যারা ডিসকাশন করছেন, আলোচনা করছেন, তারা অনুমান করতে পারছেন যে আমেরিকা যে কোনো সময় নিউক্লিয়ার হামলা করতে পারে। কারণ আমেরিকার কিন্তু ইজ্জতের ব্যাপার, সেই ইজ্জত বাঁচানোর জন্য আমেরিকা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আর আমরা এটা ভুলতে পারবো না, আমেরিকা এমন একটা দেশ, যে দেশ জাপানের মতো একটা দেশে নিউক্লিয়ার হামলা অলরেডি করে দিয়েছে, এবং এই জাতিটা আজ পর্যন্ত এটা রিগ্রেটও ফিল করতে পারেনি। তো আমরা এটা থেকে বুঝতে পারি যে আমেরিকা ইরানেও কিন্তু এই নিউক্লিয়ার হামলা করে দিতে পারে। কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমেরিকা ডোনাল্ড ট্রাম্প এখন যে পরিস্থিতিতে যে পাগলামিটা করছে, সেটা কেউ কোনো গ্যারান্টি দিতে পারে না কি হবে। নেক্সট যেটা কারণ হচ্ছে, দেখেন আমেরিকার শেয়ার মার্কেট আমরা যদি দেখি,
আপনারা মানে নিজেও দেখতে পারেন, মানি কন্ট্রোলের যদি সাইটে যান তাহলে আপনারা দেখবেন যে আমেরিকার 1 মাস আগে যে শেয়ার ছিল সেটা 23,000 ছিল, সেটা একটা ডিক্রিজ হয়ে ডাউনফল হয়ে এখন কি হচ্ছে 21,590.63। অর্থাৎ আমি যদি পার্সেন্টেজ বলি তাহলে 8 থেকে 9% এটা ডাউনফল ডিক্রিজ হয়েছে। অর্থাৎ আমেরিকার মানুষ যদি 1 কোটি টাকা আজকে থেকে 1 মাস আগে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তাহলে সেটার ভ্যালু আজকের দিনে কত, 91,000। মানে আমরা সাধারণ জনসাধারণ হিসাবে যদি আমরা চিন্তা করি, আমি আজকে ইনভেস্টমেন্ট করলাম শেয়ার মার্কেটে 1 করোড় 1 কোটি টাকা, আর 1 মাস পরে সেটার ভ্যালু যদি 91,000 হয়ে যায়, তাহলে একজন সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা এই সরকারের প্রতি কি থাকবে সেটা মানে এবার বুঝতে হবে। আর আমাদের এখানে যে ইনভেস্টমেন্ট, আমরা রিটায়ারমেন্ট প্ল্যান কিভাবে করি, আমরা সেভিংস অ্যাকাউন্ট করি বা এসআইপি করি বা গোল্ড করি, সরি। কিন্তু আমেরিকার মানুষ কি করে, ওরা যে রিটায়ারমেন্ট প্ল্যান করে সেটা বেশিরভাগ মানুষরা কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, এবং শেয়ার মার্কেট এদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই শেয়ার মার্কেটের ডাউনফল আলটিমেটলি কি হবে, সেটা ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ডাউনফল, কিন্তু নেক্সটে কিন্তু ইলেকশন আছে। তো এই জন্য আমি লিখে রেখেছি প্রোটেস্ট এগেন্স্ট ডোনাল্ড ট্রাম্প। আপনারা নিউজ চ্যানেলে হয়তো দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্পের এগেন্স্টে অনেক বেশি প্রোটেস্ট চলছে। তো সেই প্রোটেস্টকে সামলানোর জন্য আমেরিকা যত বেশি চাইছে যে তাড়াতাড়ি এই সিদ্ধান্তে উপনীত হওয়া, কারণ যত বেশি ডিলে হবে আমেরিকার জন্য তত বেশি প্রেসার ক্রিয়েট হবে। আর এটা অ্যাডভান্টেজ কার দেবে, ইরানের দেবে। তো আমেরিকা যত চাইছে এই এই মানে ডিসিশন তাড়াতাড়ি নিতে চাইছে। আর নেক্সট হচ্ছে যেটা আমি অলরেডি ডিসকাস করেছি, আমেরিকার প্রাইড। এখানে আমেরিকার সার্বভৌমত্ব, আমেরিকার গর্ব অনেক বেশি ম্যাটার করে। কারণ আমেরিকার যে স্টেপ নিয়ে, যে চিন্তা ভাবনা নিয়ে ইরানকে অ্যাটাক করেছে, সেটা কিন্তু কোনোভাবে মানে ফলস্ফূত হচ্ছে না, সেটার আউটকাম আমরা দেখতে পাচ্ছি না। যেভাবে প্রোটেস্ট করার কথা ছিল তার থেকে আরো 10 কদম এগিয়ে গিয়ে আমেরিকা মানে ইরান আমেরিকা প্রোটেস্ট করছে। তো এই যে ইঙ্গিত থেকে আমরা বুঝতে হবে যে জিওপলিটিক্সে এখন কি হতে চলছে। জিওপলিটিক্স এমন একটা মানে পয়েন্ট, সেখানে আমরা পার্টিকুলারলি বলতে পারবো না যে আমরা এই পয়েন্ট হলে এটা হবে, এটা হলে এটা হবে। এই জিওপলিটিক্স কিন্তু বাট এইসবের উপর ডিপেন্ড করে। আমরা স্টেটমেন্টের উপর মানে বেস করে আমাদের অ্যানালাইসিস করতে হবে যে আমেরিকা এখন কি প্ল্যান করছে, এবং আমেরিকা যে কোনো সময় যে কোনো প্ল্যান করতে পারে। এটার জন্য আপনার সিদ্ধান্ত মানে প্রস্তুত থাকেন। আমরা বিশেষ করে ভারতীয় উপমহাদেশে যারা বসবাস করি তাদের জন্য বিশাল একটা ইম্প্যাক্ট হবে যদি নিউক্লিয়ার হামলা হয়ে যায়। তো সেটার জন্য সবাই প্রস্তুত থাকবেন, সাবধান থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।